শীতকালীন যত ইনডোর প্ল্যান্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে বেস্ট দেখার মতো যদি কোনো ইনডোর প্ল্যান্ট থাকে সেটা হচ্ছে বেবি রাবার। এই গাছটি একটি স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ এবং আমরা প্রত্যেকে এই গাছগুলি করতে পারবো। যখন আমরা পাহাড় বা কোনো নার্সারিতে যাই, এই গাছটি যখনই আমরা দেখি, দেখার পরে গাছটির প্রতি একটু আকর্ষণ জন্মায় এবং তারপরে সেটাকে আমরা নিয়ে আসি এবং বেশ কিছুদিন রাখার পরে গাছটি নষ্ট হয়ে যায়। তার একটাই কারণ, সঠিক তার পরিচর্যা আমরা জানি না, কোন মাটির মিশ্রণে এই গাছটি লাগালে সবচেয়ে বেস্ট হবে সেই সমস্ত কিছু না জানা, আর তার সঙ্গে সঙ্গে ধৈর্য ধরে গাছটার পরিচর্যা না করাটাই হচ্ছে আমাদের বড় ব্যর্থতা, যার ফলে কিন্তু এই সমস্ত গাছগুলি একটা সময় এসে নষ্ট হয়ে যায়। আজ বেবি রাবার গাছের A to Z পরিচর্যা নিয়ে আলোচনা করব এবং আপনারা আগামীতে যদি কেউ এই ভিডিও দেখার পর যদি বেবি রাবার নিয়ে আপনারা পরিচর্যা শুরু করেন, তাহলে একটি গাছও মরবে না। এবং তার সঙ্গে সঙ্গে ওই একটি গাছ থেকে কী করে অনেকগুলি গাছে পরিণত করবেন, কী করে তার চারা তৈরি হয়, তার সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। সবার প্রথমে আসি মাটির মিশ্রণে। যেহেতু এটা একটা স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ, তাই এর মাটির মিশ্রণটার মধ্যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে বালির পরিমাণটা একটু বেশি দেওয়ার। 50% বালি নেবেন, 25% কম্পোস্ট নেবেন, যদি পাতা পচা থাকে আরও ভালো, পাতা পচা নেবেন। আর বাকি যে অংশটি রয়েছে সেটা আপনারা ইটের টুকরো নিতে পারেন বা যে কোনো কিছু নিতে পারেন, বা আপনারা সেখানটায় মাটি নিতে পারেন। এই সমস্ত কিছু নিয়ে একটা ওয়েলড্রেনেস মাটি তৈরি করবেন। এবার এই মাটি তৈরি হওয়ার পরে আপনারা সেখানটায় এই সমস্ত গাছগুলিকে বসাবেন। যখনই যেই গাছই ক্রয় করবেন, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত গাছগুলি আসে পাতা পচার মধ্যে, এবং সেই সমস্ত গাছগুলিকে আপনারা যখন পাতা পচা থেকে বের করবেন, তার রুট বলটি কোনো রকমে ভাঙবেন না, একসঙ্গে ধরে সেই মিডিয়াটার মধ্যে আপনারা বসিয়ে গাছটিকে প্রতিস্থাপন করবেন। আমার এখানে বেশ কিছু চারা তৈরি হয়ে আছে, সেই চারাগুলি আমি প্রতিস্থাপন করে আপনাদের দেখাচ্ছি, এবং সেই চারাগুলি দীর্ঘদিন ধরে রয়েছে এবং তাদের প্রতিস্থাপনের এটা একটা সময়, কারণ এখন যদি গাছগুলিকে লাগিয়ে দিই তাহলে গাছগুলি আস্তে 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 বাড়তে থাকবে। আর বেশ কিছু গাছ যেগুলি আমি কাটিংয়ে বসাবো, ঠিক একই মিডিয়াতেই আমি বেশ কিছু গাছের কাটিংয়ে বসাবো। এর কাটিংয়ে বসানোর একটাই সিস্টেম, সেটা হচ্ছে গাছের পাতা। এই গাছের পাতাগুলিকে নিচের দিক থেকে পুরনো যে ম্যাচিওর পাতাগুলো রয়েছে সেই পাতাগুলিকে ছিঁড়ে নেবেন। ছিঁড়ে নিয়ে বেশ কিছু পাতাকে আপনারা একটু কাটিং হরমোন লাগিয়ে সেটাকে বসিয়ে দেবেন। আর এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এই গাছে কাটিং তৈরি করা, তার কারণ হচ্ছে এই সময় ফাঙ্গালের আক্রমণটা কম ঘটে, ঠান্ডা ওয়েদার, আর এই সমস্ত গাছগুলি বংশবিস্তারের একটা গুরুত্বপূর্ণ সময়। তার পাতা আমি বেশ কিছু গাছে লাগিয়ে দেবো। বেশ কিছুদিন গেলে, অন্তত সময় লাগবে 1 মাসের মতো, সে 1 মাস গেলে এই সমস্ত গাছগুলি প্রত্যেকটা চারায় পরিণত হবে এবং প্রত্যেকটা গাছ থেকে সেখানটা নতুন নতুন চারা আমরা পেয়ে যাব। তো এই হচ্ছে এই গাছের চারা তৈরি করার পদ্ধতি এবং বেস্ট একটা পদ্ধতি, এবং কারণ গাছে পাতা প্রচুর হয়ে থাকে, পুরোনো ম্যাচিওর পাতা একাই ঝরে পড়ে যায়, এই সমস্ত ব্যাপারগুলো থাকে, যার জন্য এটা একটা বেস্ট। এবার আসি সানলাইটে। এই সমস্ত গাছগুলির জন্য একটা প্রচুর পরিমাণে একটা রোদের প্রয়োজন, তেমনটা নয়। আপনি অন্তত দিনে 2 থেকে 3 ঘন্টা রোদ লাগে এমন জায়গাতে ওই গাছগুলি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার আসি ওয়াটারিংয়ের ব্যাপারটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। জল দেওয়ার ব্যাপারটা এই সমস্ত গাছের যেন কোনো রকমের জল স্টে না করে যায়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। জল যদি স্টে করে যায় গাছগুলি খুব একটা ভালো সার্ভাইভ করে না। সবসময় খেয়াল রাখতে হবে গাছে যেন জল কোনো রকমই স্টে না করে। গাছের জলটা প্রতিদিনের জল প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি শুকিয়েও যায় জল 2-1 দিন যদি চলে যায় তাতেও কোনো অসুবিধা হবে না, গাছ কিন্তু বেশ শক্ত হয়ে থাকবে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছগুলি তাদের বেশি সময় বেঁচে থাকার জন্য তাদের পাতার মধ্যে এক ধরনের খাবার তারা সঞ্চয় করে রাখতে পারে, যেটা অনেকটা সময়, যার জন্য এদের পাতাগুলো অনেকটা রসালো হয়ে থাকে। তো যাই হোক, এবার আসি ফার্টিলাইজারটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সমস্ত গাছগুলিতে। অবশ্যই আপনারা এখানটা ফার্টিলাইজার হিসাবে আপনারা জৈব খাবার ব্যবহার করতে পারেন। আপনার ছাদ বাগানে থাকা যে কোনো জৈব খাবার, আপনার মিক্স যে সমস্ত হাড় গুঁড়ো, শিংকুচি বা যে কোনো কিছু, সেটা আপনারা প্রতি মাসে মাসে একবার করে এই সমস্ত গাছে প্রোভাইড করতে পারেন। তাছাড়া যদি আপনার ছাদ বাগানে থেকে থাকে যে খাবারটি লিকুইড ফার্টিলাইজার আমরা বলি NPK 20-20, সেটা আপনারা 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে সমস্ত গাছে স্প্রে করে দিতে পারেন। তো এই সমস্ত গাছে মাঝে মধ্যে জল স্প্রে করতে হবে, তার পাতাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে গ্লিজি ব্যাপারটা আরও বাড়ে। আর তার সঙ্গে সঙ্গে তেমন কোনো রকম কোনো পরিচর্যা এই সমস্ত গাছে লাগে না। আর অতিরিক্ত পরিচর্যা, অতিরিক্ত খাবার এই সমস্ত গাছগুলি সর্বনাশ ডেকে। তাই সবসময়ের জন্য এই সমস্ত গাছগুলিকে লাগাতে গেলে একদম নর্মাল গাছ লাগাবেন এবং নর্মালভাবে এর পরিচর্যা করবেন। অত্যাধিক জানতে গেলে কিন্তু অসম্ভব একটা ব্যাপার তৈরি হয়ে যায়, খুব কঠিন মনে হয় এই সমস্ত গাছগুলি পরিচর্যা। মনে হয় এই সমস্ত গাছগুলি সমতলে হওয়ার না, এগুলি খুব ভালো পাহাড়ি এলাকাতেই হয়। তবে যাই হোক, এই এমন কোনো বিষয় নাই। সেখানে যে আবহাওয়া, আজকে আমি যে গাছ দুটো দেখছেন, এই গাছ দুটো অন্তত 3 বছর বয়স হয়ে গেলে একটা গাছের বয়স 2 বছর। তো এই 2 বছর বা 3 বছর বয়সে একটা গাছ অনেকটা বেড়ে যায়। সেই তুলনায় কিন্তু এই সমস্ত গাছের গ্রোথটা নেই, একদম স্লো গ্রোথের গাছ। আর খুব ধীরে সুস্থে এই সমস্ত গাছের পরিচর্যা করতে হয়, যার ফলে গাছ দীর্ঘ সময় ভালো থাকে। এবার সেই রোগ পোকামাকড়, গাছ মাত্রই রোগ পোকামাকড় থাকবে। এবং এই একটি গাছ, দুটো গাছ আমি দেখেছি যেই গাছ একদম লক্ষ্মী গাছ, রোগ পোকামাকড় আজ পর্যন্ত কোনো রকম কোনো কিছু ঘটেনি। এবং তাদের মানে রোগ পোকামাকড়ের
আক্রমণ ঘটানোর যে ব্যাপারটা থাকে এবং এদের যে ইমিউনিটি পাওয়ারটা থাকে অনেকটাই বেশি থাকে, যার ফলে কিন্তু চট করে রোগ পোকামাকড় আক্রমণটা এই সমস্ত গাছগুলি ঘটে না। তাই আপনারা যারা বেবি রাবার লাগাতে চাইছেন, এটা একটা উত্তম সময় চলছে এবং ভীষণ উপকারী একটি গাছ, প্রত্যেকে করুন এবং খুব শখের গাছে পরিণত হবে এটা দীর্ঘ সময় ধৈর্য ধরে যদি করতে পারেন। জাস্ট গাছটিকে জল থেকে একটু বাঁচিয়ে রাখুন, তাতে হবে। আর গ্রীষ্মকালে প্রচণ্ড রোদ যখন পড়ে তখন সেটি জায়গায় আপনাকে রেখে দিতে হবে, তেমন যেন রোদটা না লাগে সেটাকে একটু খেয়াল রাখতে হবে, তাতেই যথেষ্ট। আর তেমন কোনো কঠিন পরিচর্যা নেই। আমাদের এই ওয়েদারে বেবি রাবার কিন্তু খুঁজে পাবেন না আপনার বিভিন্ন ধরনের নার্সারিতে গেলে, অনেক গার্ডেনের কাছে খুঁজে পাবেন না, কিন্তু এই গাছটি কিন্তু সবচেয়ে সহজ সরল পরিচর্যার একটি গাছ। আর দেরি না করে এই সমস্ত গাছগুলি লাগিয়ে ফেলুন আপনার বাগানকে আরও সুন্দর করে তুলতে। আর এই গাছগুলি কিন্তু প্রচুর বেনিফিট রয়েছে, পরবর্তীতে একটা সময় বেনিফিট নিয়ে আলোচনা হবে। আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।